নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে কাঁচা টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা প্রিপারেশন শেয়ার করব। তো কাঁচা টমেটো দিয়ে এই রেসিপিটা খেতে অসাধারণ হয়। আর তোমরা যদি একবার বাড়িতে ট্রাই করো তাহলে দেখবে এটা কিন্তু বারবারই তোমাদের বানিয়ে খেতে ইচ্ছে করবে। এতটাই সুস্বাদু হয় এই খাবারটা। তো চলো দেরি না করে দেখে নিই আমার আজকের রেসিপিটা। তো এর জন্য প্রথমে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা বেশ কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিতে হবে। তার মধ্যে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তেলের মধ্যে এরকম যদি সামান্য একটু হলুদ দিয়ে দাও তাহলে দেখবে আলুগুলো যখন তেলের মধ্যে দেবে তখন গায়ে আর তেলের কোনো রকম ছিটে আসবে না। তো এখানে আলুগুলো দেখো আমি এরকম একটু লম্বা আর মোটা করে কেটে নিয়েছি। এবার আলুগুলো আমি বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নেব। আলুগুলো ভাজার সময় মাঝারি আঁচে ভেজে নিতে হবে। আর আলুটা ভাজার সময় খেয়াল রাখবে আলুটার 80% যাতে এখানেই সেদ্ধ হয়ে যায়। এখানে দেখো আলুগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা আলুগুলো আমি তুলে নেব। আর আলুটা ভাজার সময় একটু ধৈর্য সহকারে ভাজতে হবে আর এটা মাঝারি আঁচে ভেজে নিতে হবে, তাহলেই এটা এখানেই 80% মতো সেদ্ধ হয়ে যাবে। এবার ওই তেলের মধ্যেই গোটা জিরে, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো এটা নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতেই আমি একটা মশলা তৈরি করে নেব। তো তার জন্য প্রথমে বাটির মধ্যে নিয়ে নিলাম ধনে গুঁড়ো, আমচুর পাউডার, ড্রাই জিঞ্জার পাউডার, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ আর দিয়ে দিলাম রসুন। রসুনটা আমি এখানে থেতো করে দিয়েছি, তবে তোমরা চাইলে রসুন বাটা বা গ্রেট করে রাখা রসুনও দিতে পারো। এবার এই সমস্তটা কিছুটা পরিমাণ জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশে গেলেই মশলাটা আমার রেডি হয়ে যাবে। এখানে মশলাটা আমার রেডি হয়ে গেছে। আর যে কোনো রান্নায় তোমরা যদি মশলা এভাবে জলে গুলে দাও তাহলে দেখবে তার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এবার এদিকে দেখো পেঁয়াজটা এদিকে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে মশলাটা বানালাম সেটা দিয়ে দিলাম। পুরো মশলাটা ভালো করে দেওয়া হয়ে গেলে এবার এটা ভালো করে নেড়ে নেব। এটা একবার ভালো করে নেড়ে নেওয়ার পর এবার মশলার বাটি ধোয়া যে জলটা আছে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে এই মশলাটার তেল ছেড়ে আসা পর্যন্ত নেড়ে নিতে হবে। এখানে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে এটা মিনিট 5 মতো মিডিয়াম ফ্লেমে এটা আমি কষে নেব। আর এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটোকে 6 টুকরো করে কেটে নিয়েছি। মিনিট 5 কষে নেওয়ার পর এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আলুর জন্য যতটা পরিমাণ নুন লাগবে তার পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। এটা দিয়ে এটা এবার ভালো করে মিশিয়ে নেব। নুনটা দেওয়ার পর ভালো করে মিশে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর আরও 2-1 মিনিট মতো এটা কষে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কাটা চাইলে তোমরা যখন মশলাটা কষাবে সেই পর্যায়েও দিতে পারো।
আমি যেহেতু লঙ্কাটা আগে দিতে ভুলে গেছিলাম, তাই এই পর্যায়ে এসে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটার ক্ষেত্রে খুব বেশি জলের প্রয়োজন পড়বে না। 1 কাপ মতো জল দিলেই এটা সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে ঢেকে মিনিট 10 মতো লো ফ্লেমে সেদ্ধ হতে দিতে হবে। মিনিট 10 পর ঢাকাটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর একবার নিচের থেকে নেড়ে নেব। নিচে থেকে নাড়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতাটা ছড়িয়ে দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢেকে রেখে দিতে হবে মিনিট 10 জন্য। যে কোনো রকমের রুটি অথবা প্লেন ভাতের সাথে এই কাঁচা টমেটোর সবজি খেতে অসাধারণ লাগে। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।